কুফরি বাক্য যা আমরা দৈনন্দিন জীবনে না জেনে ব্যবহার করি। নাম্বার ১, আল্লাহু লাগে ইল্লাহু লাগে, অর্থাৎ আল্লাহ একা পারেন না, নাউযুবিল্লাহ। নাম্বার ২, তোর মুখে ফুল চন্দন পড়ুক, চন্দন হিন্দুদের পূজার সামগ্রী। নাম্বার ৩, কষ্ট করলে কেষ্ট মিলে, কেষ্ট হিন্দু দেবতার নাম, আপনি কি তাকে পাওয়ার জন্য কষ্ট করছেন? নাম্বার ৪, মহাভারত কি অশুদ্ধ হয়ে গেল? মহাভারত একটি উপন্যাস যা সব সময় অশুদ্ধ। নাম্বার ৫, মোল্লার দুধ মসজিদ পর্যন্ত, এটি ইসলামের নামে কটূক্তি করা হয়। নাম্বার ৬, লক্ষ্মী ছেলে, লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী স্ত্রী বলা, হিন্দুদের দেবদেবীর নাম লক্ষ্মী, তাই ইসলামে এটি হারাম। নাম্বার ৭, কোনো ওষুধকে জীবন রক্ষাকারী বলা, জন্ম মৃত্যু একমাত্র আল্লাহর হাতে। নাম্বার ৮, দুনিয়ার কাউকে শাহেনশা বলা, শাহেনশা অর্থ রাজাদের রাজাধিরাজ। নাম্বার ৯, নির্মল চরিত্র বোঝাতে দোয়া তুলসী পাতা বলা, এটি ইসলামী পরিভাষায় হারাম। নাম্বার ১০, ইয়া খাজা বাবা, ইয়া গাউস, ইয়া কুতুব ইত্যাদি বলা, এগুলো শিরক, ইসলামে সবচেয়ে বড় পাপ। নাম্বার ১১, ইয়া আলী, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ডাকা, কোনো কিছুর চাওয়ার অর্থে আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে কিছু চাওয়া। নাম্বার ১২, বিসমিল্লাহ গলত, এটি সরাসরি কুফরি। নাম্বার ১৩, মৃত্যুর সাথে পাঞ্জা লড়া বলা, এটি কুফরি, তাই সাবধান। নাম্বার ১৪, মধ্যযুগ বর্বরতা বলা, মধ্যযুগ ছিল ইসলামের স্বর্ণযুগ। নাম্বার ১৫, মন ঠিক থাকলে পর্দা লাগে না বলা, এটি ইসলাম ধ্বংসকারী মতবাদ। নাম্বার ১৬, নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে বলা, এটি ইসলাম থেকে বের করার মূলনীতি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন।